হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া স্নান সব কিছু রেডি। এখন সকাল 9টা বাজে। নিচে পম, সোনু, দুষ্টু সঙ্গে আমার শাশুড়ি মা ওয়েট করছে। কোথায় যাচ্ছি আস্তে আস্তে বলবো, তো চলো। এই দেখো পম আর দুষ্টু একদম রেডি, নিচে চলে এসেছে। এদিকে সোনুও রেডি। তো আমরা এখন বেরোবো মোটামুটি। আমরা 9টার ট্রেন ধরবো ভেবেছিলাম, আধ ঘন্টা লেট, এখন 9:30 বাজে। আমরা স্টেশনে চলেও এসেছি। আসলে আমাদের অন্যবার যখন আমরা বেড়াতে বেরোই আমাদের আগের দিনই প্যাকিং কমপ্লিট থাকে। আজকে মোটামুটি সকালবেলায় সম্পূর্ণ হলো আর কি। কাল অবধি পমের অফিস ছিল, তো ওই জন্য প্যাকিংয়ের কমপ্লিটটা আর হয়নি। আমি সব কিছু গুছিয়ে দিই, ব্যাগের মধ্যে সুন্দরভাবে ঢোকানোর দায়িত্বটা থাকে ওর। তো এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমরা যাওয়ার সময় হাসনাবাদের এদিক দিয়ে যাব। এখন আমরা ট্রেনে যাচ্ছি। দুষ্টু রাগ হয়েছে কি একটা ব্যাপারে, চোখ মুখ কেমন করছে একটু দেখো। ট্রেনে উঠেই বিভিন্ন হকারদের বিভিন্ন জিনিসের বিক্রি দেখতে বেশ লাগে। তো কিছুক্ষণ ট্রেনের ভিতরে চোখ রাখার পরে চোখ রাখলাম বাইরে। আর দেখো কি অপূর্ব সুন্দর দৃশ্য। এখন মোটামুটি মধ্যমপুর ছেড়ে আমরা এগিয়ে চলেছি। এখন চারিদিকে সর্ষে ফুলের মানে সেই হলুদটা একটু কমে এসছে, এখন হলুদে সবুজে মিলিয়ে মিশিয়ে এক অপূর্ব সুন্দর পরিবেশ, সেটাই দেখতে দেখতে এগিয়ে চলেছি। পম বলছিল যে গেটের ওখানটাতে গিয়ে তুলতে, আমার আর উঠতে ইচ্ছা হয়নি, জানলা দিয়েই নিচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল। এগুলো দেখো গাঁদা ফুল। তো বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। ট্রেনে বসে জানলার পাশে বাইরের দিকের এই দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো টুক করে পৌঁছেও গেছি হাসনাবাদে। বসিরহাট থেকে তো মোটামুটি মিনিট 15-20 লাগে। আর এখন আমরা নেমে পড়েছি। নেমে এখন আমরা ওভারব্রিজ দিয়ে উঠে চলে যাচ্ছি সোজা ওই পারে। ওই পারে আমাদের জন্য অটো দাঁড়িয়ে আছে, অটো রিজার্ভ করা আছে। পম আগেই এখানে প্রকাশদা থাকে, প্রকাশদাকে বলে রেখেছিল। প্রকাশদা একটা অটো রিজার্ভ করে ওই পাশে দাঁড় করিয়ে রেখেছে। জাস্ট আমরা একটুখানি নেমে এগিয়ে যাব। এই যে আমরা পেয়েও গেছি আমাদের অটো ভাইকে। এখন আমরা ঝটপট করে উঠে পড়ব। আমরা একদম লেবুখালি অবধি এখান থেকে যাব। ওই যে দেখো লেখাই আছে হাসনাবাদ টু লেবুখালি। ভালো করে দাও সবাই। আমরা এখন হাসনাবাদ ব্রিজের ওপর দিয়ে চলেছি। ব্রিজের আগে ওখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম। এই দোকানটা খুব ভালো। এখানে আমার দুজন বন্ধু আছে, তাদের বাড়িতে যাওয়ার সময় এখান থেকে মাঝে মাঝে আমি মিষ্টি নেই। আমার বন্ধু মানে দুষ্টুর ক্লাসমেট। তো একদম ব্রিজের পাশেই ওদের বাড়ি। ও ফোনও করলো, কথা বলতে বলতে আমরা এখন বিভিন্ন রকম রাস্তার দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই পরেই মনে হয় রামেশ্বরপুর ট্যুর হবে। আর এই দেখো আবারও একটা ব্রিজ, এটা হচ্ছে কাটাখালি। এটা নাকি অনেক পুরনো একটা ব্রিজ, সেটাই শুনছিলাম। আর ওই পাশে দেখো বাংলাদেশ দেখা যাচ্ছে এখান থেকে। তো সব কিছু দেখতে দেখতে আনন্দ করতে করতে আমরা এগিয়ে চলেছি। এই ব্রিজটা পুরনো হলেও হাসনাবাদের ব্রিজটা কিন্তু খুব বেশি দিনের নয়। তার আগে ওই ব্রিজটাতেও কিন্তু নদী গড়ে পার হতো, যতদিন না ব্রিজটা তৈরি হয়েছে। তো এই দেখো আমরা এখন হিঙ্গলগঞ্জ বাজারে চলে এসেছি। আর এর পরে কোথায় কত দূর ওখানে লেখা আছে লেবুখালি, হেমনগর। তো চলো, আর মোটামুটি কিছু দূর এগোলেই আমরা চলে যাব লেবুখালিতে। এটা একটা স্কুল। তো বিভিন্ন দৃশ্য দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর ঘুরতে গেলে এমনিতেই মনটা খুব ভালো থাকে। এই যে আমরা চলে এসেছি লেবুখালি বাস স্ট্যান্ড। আর এখানে এবার নেমে পড়ব, নেমে এগিয়ে যাব আমরা সোজা। আমি নিজে কখনো আসিনি এই রাস্তা দিয়ে, এই লেবুখালিতে প্রথম পা রাখলাম বলতে পারো। পমও কবে এসছে ওর মনে নেই, মনে থাকে না, হয়তো অনেক 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 আগে এসেছে। শাশুড়ি মা মাঝে মাঝে যাতায়াত করে, তার যেহেতু বাপের বাড়ি। আর এই আগেই ঘাট আর তারপরে ওই রাস্তাটা, ওটা বেশ ভালো লাগছিলো বলে ওখানকার কিছু ক্লিপস আমি নিয়ে রাখলাম। আর এই হচ্ছে ঘাট। এই যে দেখো বাইকটাই সব কিছুই পারাপার করে। এখন তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আর আগে নাকি ওর মামার বাড়ি পৌঁছাতে প্রচুর সময় লাগতো। মামার বাড়ি থেকে যদি রাত 2টোয় একটা লঞ্চ ছাড়তো, সেই লঞ্চ আমাদের বসিরহাটে সকাল 10টায় এসে পৌঁছাতো। মানে বোঝো। আর প্রচণ্ড নাকি কাদা ঠেলে তারপরে নৌকায় উঠতে হতো। মানে একবার যে যাবে তার মনে হবে না এদিককার মানুষজনের যে আর যাই। কিন্তু যার বাপের বাড়ি তার তো মন সেখানে টানবেই, এটা খুবই স্বাভাবিক। তো ঘাটে দাঁড়িয়ে আমরা এখন নৌকা দেখছি, নৌকার আসা যাওয়া। আর কোন নৌকাতে যাব, কোন দিকে যাব, কোনটা হেমনগর যাবে আর কোনটা দুলদুলি যাবে সেগুলোই শুনছি। আমরা এখন দুলদুলি যাব। তো চারপাশটা দেখছি, দেখো কত বড় নদী।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজ এই অবধিই থাকবে, আর বাকি অংশ থাকবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে আজকের অংশটা, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখো, এখনও আমরা ওয়েট করছি নৌকার জন্যে। আর খুব বেশি ভালো লাগলে তোমরা শেয়ারও করতে পারো আমার এই ভিডিওটা তোমাদের বন্ধু বা পরিবারের সাথে। তো চলো, আজকের মতো বিদায়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি থেকে মা বারবার বলে দিয়েছে দুষ্টুর হাত ধরে নিতে, আসলে ও ভীষণ দুরন্ত। তো নৌকায় ওঠার সময় বা ওদিকে গিয়ে, আর এই দেখো গলায় হচ্ছে একটা করে হুডি রেখেছি, কিন্তু আজকে ওয়েদার খুব একটা বেশি ঠান্ডা না থাকায় আর পরতে হচ্ছে না। এদিকে না যত যাব তত আরও বেশি গরম, তো খুব একটা মনে হয় শীতের জিনিসপত্রগুলো লাগবে না। চলো, আজকের মতো আসি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড বাই। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।